শুভ সন্ধ্যা। পরমেশ্বর ভগবানকে প্রণাম জানিয়ে আমরা আজকের সান্ধ্যকালীন আধ্যাত্মিক অনুষ্ঠান আরম্ভ করছি। ও শ্রী পরমাত্মনে নমঃ। আমরা আলোচনা শুরু করব স্বরূপ চিন্তনের মাধ্যমে। আমি শক্তিশালী আত্মা, আমি শক্তিশালী আত্মা, আমি দেহ নই, মন নই, বুদ্ধি নই, আমি নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত আত্মা, আমি সচিৎ আনন্দময়। তার আগের দিন ফেসবুক লাইভ অনুষ্ঠানে আমরা শ্রীমদ্ ভগবদ গীতার 13 অধ্যায় আলোচনা করেছিলাম। 13 অধ্যায় ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ যুগ, উক্ত অধ্যায়ে 12 নম্বর শ্লোকটি পর্যন্ত আমরা আলোচনা সমাপ্ত করেছিলাম। আজ আমরা সরাসরি 13 নম্বর শ্লোকটি থেকে আলোচনা শুরু করব। তেরো নম্বর শ্লোকে আমাদের একটু প্রবলেম হচ্ছে। 13 নম্বর আমাকে হয়তো বা স্পষ্ট দেখা যাচ্ছে না, কিছু লাইটের প্রবলেম হচ্ছে। 13 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, জ্ঞেয়ো যৎ তৎ প্রবক্ষ্যামি যৎ জ্ঞাত্বা অমৃতম অশ্নুতে। যৎ জ্ঞাত্বা অমৃতম অশ্নুতে। স্পষ্ট ভাবে বললেন জ্ঞেয় কি, অর্থাৎ এই জগতে মানুষের জানার বিষয় কি। জ্ঞেয় শব্দের সরাসরি আবিধানিক অর্থ হচ্ছে জানার বিষয় কি, কি আমরা জানব। জগতে অনেক কিছু জানার আছে এবং আমরা প্রত্যেকেই অনেক কিছু জানি। ভগবান শ্রীকৃষ্ণ কি জগতের এই বিষয়গুলি জানার কথা বলছেন? না, তিনি অন্য কিছু বলতে চাইছেন। সেটা এই শ্লোকে কিন্তু ভালোভাবে আমাদেরকে বুঝতে হবে। জ্ঞেয় বলতে ভগবান কি বোঝাতে চাইছেন। জ্ঞেয়ম অর্থাৎ জানার বিষয়, ইয়ৎ যা, যা জানার বিষয়, তৎ তাহা, প্রবক্ষ্যামি আমি বলিব। যাহা জানার বিষয় তা আমি তোমাকে অর্থাৎ অর্জুন বা আমাদেরকে বলছেন, ভগবান বলবেন। আর বললেন কি, ইয়ৎ জ্ঞাত্বা, যিনি এই জানার বিষয়টি কি জানবেন। যৎ জ্ঞাত্বা, যিনি এই জানার বিষয়টি কি তাহা জানবেন। অমৃতম অশ্নুতে, তিনি অমরত্ব লাভ করিবেন।
অমৃতম অমরত্ব, অশ্নুতে লাভ করা। তো প্রথম সে অনাদি বস্তুটাকে, এবং মত পরম, সেই অনাদি বস্তুটি আমার আশ্রিত, ভগবান শ্রীকৃষ্ণের আশ্রিত। তো জানার বিষয় কি? অনাদি বস্তুটি যাহা পরমাত্মার আশ্রিত। ব্রহ্ম, তাকে কি বলা হয়? ব্রহ্ম। কেউ আমরা ব্রহ্ম বলছি, জ্ঞান যুগে ব্রহ্ম বলা হয়, ভক্তি যুগে ভগবান বলা হয়, রাজযুগে পরমাত্মা বলা হয়। শব্দ তিনটি, পরমাত্মা, ভগবান, ব্রহ্ম, অর্থ এক। তো জানার বিষয় কি? সেই অনাদি অনন্ত ব্রহ্ম। তিনি আবার কি বলা হলো? ন সৎ তৎ ন অসৎ উচ্চতে, ন সৎ। এখানে কারণ প্রত্যেকটা সৃষ্টি হয়েছে, বা আমরা যা কিছু সৃষ্টি করছি, প্রত্যেকটা সৃষ্টি কার্য এবং প্রত্যেকটা সৃষ্টির একটি কারণ আছে। কার্য কারণ ছাড়া এই জগতে কিছুই সৃষ্টি হয় না। আপনি আপনার জীবনের সঙ্গে মিলিয়ে নেবেন। যেমন আরো সহজভাবে বোঝানোর চেষ্টা করছি। এখন আমের সিজন, আমের স্বাদটা নিলে পরে আমের ভিতরে একটা বীজ থাকে। ওই বীজটা যদি আপনি মাটিতে পুঁতে দেন, বা মাটি, জল, আকাশ এবং বাতাসের সংস্পর্শে রাখেন, তাহলে সেখান থেকে একটি গাছ জন্ম নেবে, আম গাছ। তো আম গাছের কারণ কি? আম গাছটা কার্য, আম গাছের কারণ কি? বীজটা। ঠিক এইভাবে এই সম্পূর্ণ জগৎটা কার্য, এবং তার কারণ কি যদি প্রশ্ন করা হয়, আমরা অনেকেই বলি ঈশ্বর এই জগৎ সৃষ্টি করিয়াছেন। ঈশ্বর হচ্ছেন কারণ, জগৎ হচ্ছে কার্য। যদি তুমি অনাদ পারো, তাহলে তুমি অমরত্ব লাভ করিবে। আর সেই অনাদি অনন্ত ব্রহ্ম কার্য কারণের অতীত। এইবার নিজ জীবনে আমরা যেন একবার তুলনা করে দেখি যে জীবনের এতটা বৎসর আমরা কি কি বিষয় জেনেছি। সাধারণত সাধারণ মানুষ, আমাদের মতো যারা মানুষ, তারা সবাই এই ভৌতিক জগতে কিভাবে অন্ন, বস্ত্র, বাসস্থানের অধিকারী হওয়া যায়, জোগাড় করা যায়, সেই বিষয়ক জ্ঞান লাভ করেছি। আমরা যে পড়াশোনা করেছি কিসের জন্য? মূল কথা হচ্ছে কিভাবে অর্থ উপার্জন করা যাবে। আমরা যে রান্না বান্না শিখেছি, কি কেন? মূল উদ্দেশ্য হচ্ছে কিভাবে সুস্বাদু খাদ্য তৈরি করে মুখরোচক আহার গ্রহণ করতে পারি। তাছাড়াও বিজ্ঞানের দিক দিয়ে যা কিছু আবিষ্কার হয়েছে, যা কিছু আমরা জেনেছি, তার চরম উদ্দেশ্য হচ্ছে এই দেহের সুখ ভোগ করা, এই দেহকে সুখী করে তোলা। যেমন আমরা মোবাইল ব্যবহার করি,
এই পাকা ব্যবহার করছি, এসি ব্যবহার করছি, গাড়ি ঘোড়া ব্যবহার করছি, বাড়ি ঘর ব্যবহার করছি, কি চাই আমরা এগুলি দিয়ে? উদ্দেশ্য কি? এগুলির দ্বারা আমরা দেহ সুখ পেতে চাই, দেহের সুখ পেতে চাই। ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু এইগুলি কথা বললেন না, কারণ এইগুলি সাধারণ বিষয়, কাউকে বলতে হবে না। বাচ্চা যখন জন্ম নেয়, তার খিদা পায়, সে কান্নাকাটি করে, মা তখন তাকে দুধ খাওয়ায়। এই যে জানার বিষয়গুলি, সাধারণ জীবনে যেগুলি আমরা জানি, এই জানার বিষয়গুলি বড্ডই প্রাকৃতিক বিষয়। আপনি না জানার চেষ্টা করলেও আপনাকে জানতে হবে, আপনি না জানার চেষ্টা করলেও এগুলি আপনাকে, আপনার শরীর আপনাকে জানিয়ে দেবে। আপনি চোখ খুললে অনেক কিছু দেখতে পাবেন, কান আপনার যদি খোলা আছে অনেক শব্দ শুনতে পাবেন। আমাদের দেহটা ঠিক এইভাবে সংরচনা করা হয়েছে, সেখানে সব কিছু, জগতের এই সব কিছু জানার এক বিশেষ বিশেষ সুবিধা রয়েছে। আপনা থেকেই জগৎ সম্পর্কীয় জ্ঞান মানুষের হয়ে যায়। তার মধ্যে বর্তমান যুগে পড়াশোনার ব্যাপক ব্যবস্থা চলছে। সমস্ত পড়াশোনার, স্কুল কলেজের শিক্ষা ব্যবস্থার সম্পূর্ণরূপে কিভাবে একটি মানুষকে টাকা তৈরির মেশিন করে দেওয়া যায়, সেই চিন্তাধারা নিয়েই সমগ্র শিক্ষা ব্যবস্থাকে বর্তমান যুগে তৈরি করা হয়েছে। আমরা যদি আমাদের ভারতবর্ষের সভ্যতা সংস্কৃতির ইতিহাস এর দিকে একবার নজর দেই, প্রাচীন কালে যে শিক্ষা ব্যবস্থা ছিল, সে শিক্ষা ব্যবস্থা ছিল গুরুকুল শিক্ষা ব্যবস্থা, এবং সেই শিক্ষা ব্যবস্থায় মুখ্যত যা শিক্ষা দেওয়া হতো তা ছিল ব্রহ্ম সম্বন্ধীয় শিক্ষা। অর্থাৎ জানার মুখ্য বিষয় ছিল ব্রহ্ম, ভগবান, পরমেশ্বর। পরবর্তীকালে শিক্ষাধারার মধ্যে আমূল পরিবর্তন আসে, আর এই শিক্ষা দ্বারা ভৌতিক জগৎকে জানার জন্য প্রয়াসী হয়। আমরা যারা আজ 50 ঊর্ধ্ব বা 40 ঊর্ধ্ব বয়স, আপনারা সবাই জানেন, আপনারা যখন স্কুলে পড়েছেন তখন একটা বিশেষ পুস্তক ছিল, যেখানে নৈতিক শিক্ষার কথা বলা হতো, চরিত্র পাঠ বলে। আসামি যে কি ছিল আমি ঠিক জানি না, বাংলায় চরিত্র পাঠ ছিল। এবং পড়াশোনার বিষয়গুলির মধ্যে বিশেষ করে সাহিত্যে, বাংলা সাহিত্য হোক, ইংরাজি সাহিত্য হোক, ইংরাজি এবং বাংলা সাহিত্য বা হিন্দি সাহিত্য বা আসামি সাহিত্য, এই সাহিত্যের মধ্যে পৌরাণিক কিছু গল্প, যে গল্পগুলি পড়লে, যে গল্পগুলি বুঝলে কিভাবে একটা মানুষ আদর্শবান হয়ে উঠতে পারে, কিভাবে সে সুন্দর চরিত্রবান ব্যক্তি হয়ে গড়ে উঠতে পারে, সেদিকে শিক্ষায় ব্যবস্থার উপর নজর দেওয়া হয়েছিল। বর্তমান যুগে তার একদম পুরোপুরি পাল্টে গেছে। বর্তমান শিক্ষা ব্যবস্থা অর্থকরী শিক্ষা ব্যবস্থা। যাই হোক, যে অবস্থায় জগৎ আছে তা নিয়ে আমরা দোষারোপ করতে যাচ্ছি না। আমরা যখন শ্রীমদ্ ভগবদ গীতা 13 অধ্যায়, ক্ষেত্রজ্ঞ যুগের 13 অধ্যায়ের 13 নম্বর মন্ত্রটি ভগবানের শ্রীমুখ থেকে শুনলাম, যে এই জীবনে
একমাত্র জ্ঞাতব্য বিষয় পরম ব্রহ্ম, অনাদি অনন্ত পরম ব্রহ্ম, তাকে জানতে হবে। এবং তাকে জানলেই জীবনের সমস্ত গ্লানি দূর হবে, জীবনের সমস্ত কষ্ট দূর হবে, জীবনের সমস্ত দুঃখ দূর হবে, অমরত্ব লাভ করা যাবে। আজ আমরা যদি জেনে থাকি, আজই এই মুহূর্তেই আমাদের সঠিক জ্ঞান হয়েছে, এই সঠিক জ্ঞানটাকে ধরে রাখতে হবে। এই জগতে মানুষের একমাত্র জানার বিষয় ভগবান, একমাত্র জানার বিষয় পরম ব্রহ্ম। বাকি যেগুলো জেনেছি সেইগুলি জেনে আমাদের অন্ন বস্ত্র বাসস্থানের ব্যবস্থা হয়েছে, মনের দুঃখ, মনের কষ্ট, মনের জ্বালা হাত থেকে আমরা রক্ষা পাইনি। যিনি সম্পদশালী তারও মনে জ্বালা, যিনি নিতান্ত দরিদ্র তার মনেও জ্বালা, যিনি চরম ক্ষমতাবান তার মনেও জ্বালা, আর যিনি সমাজে অপ্রতিষ্ঠিত ক্ষমতাহীন লোক তারও মনেই জ্বালা। দুজনেরই মনে একই জ্বালা, যে শিক্ষিত তার মনেও জ্বালা, যে অশিক্ষিত তার মনেও জ্বালা। তাহলে এত জাগতিক শিক্ষা দীক্ষা লাভ করে, অর্থ উপার্জন করে আমরা কি শান্তি পেয়েছি? যদি শান্তি পেয়ে না থাকি, তাহলে আজকে এই মুহূর্তে ভগবান শ্রীকৃষ্ণের কথাকে দৃঢ়তার সঙ্গে গ্রহণ করে ঈশ্বরকে জানতে হবে, ব্রহ্মকে জানার ব্যাকুল বাসনা, উদ্গ্রীবতা মনে নিয়ে আসতে হবে, উৎসুকতা মনে নিয়ে আসতে হবে। কারণ কি? কারণ আমরা শান্তি পেতে চাই, আমরা আনন্দ পেতে চাই, আমরা অমর হতে চাই। মৃত্যুর ভয় যেন আমাদেরকে ভয় দেখাতে না পারে। তো 13 নম্বর শ্লোকে আবারও স্পষ্ট করে দিচ্ছি, এই মনুষ্য জীবনে একমাত্র জানার বিষয় পরম ব্রহ্ম। তো দেখুন আমাদের জীবনটা আমরা কোথায় দাঁড় করিয়েছি, কি জানার কথা ছিল আর কি জেনে বসে আছি। আমি বলছি না যা কিছু আমরা জাগতিক ভাবে জেনেছি তা নিতান্ত অপরাধ করে ফেলেছি, অবশ্যই নয়। এই জানা যতটুকু হয়েছে ঠিকই আছে, আর এই বিষয়ে বিশেষ জানার প্রয়োজন নেই। এখন তো জানতে পেরেছি যে জীবনের মূল উদ্দেশ্য ঈশ্বর লাভ, মূল উদ্দেশ্য ব্রহ্ম লাভ, তাই ব্রহ্মকে জানতে হবে। আর না হলে এই জীবন যত বাড়তে থাকবে, বয়স যত বাড়তে থাকবে, ততই দুশ্চিন্তা, দুর্ভাবনা, দুঃখ, কষ্ট ইত্যাদিতে ভুগতে হবে। যদি এইগুলির হাত থেকে নিস্তার পেতে চাই, অব্যাহতি পেতে চাই, যদি এক সুন্দর শান্তিপূর্ণ আনন্দময় জীবন উপভোগ করতে চাই, জীবন উপভোগ করার জন্য, জীবন দুর্ভোগ করার জন্য নয়, জীবন উপভোগ্য হতে হবে। আর সেই জীবনই মানুষ পেতে পারে কিভাবে? যদি সে গীতার জ্ঞানের আলোকে আলোকিত হয়। গীতার জ্ঞানের আলোকে আলোকিত হলে আমরা সবাই সেই আনন্দ পেতে পারি, সেই শান্তি পেতে পারি। কারণ আমরা সবাই যে স্বরূপত ব্রহ্ম, আমাদের মধ্যে অলরেডি সেই ব্রহ্মত্ব রয়েছে। ব্রহ্মত্বকে শুধু আমরা জাগাতে পারিনি, আমরা জাগিয়েছি আমাদের মধ্যে ষড়রিপুকে, কামনা, বাসনা, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এইগুলিকে জাগিয়েছি। আর এইগুলি আমাদেরকে সজোরে ধাক্কা মেরে মেরে
ভুল পথে জীবনকে নিয়ে যাচ্ছে। আর যে বাজারাই ষড়রিপুর দ্বারা তাড়িত হয়ে জীবনযাপন করছেন, তাদের আর দুঃখ কষ্টের সীমা নেই। ওই সীমাহীন দুঃখ কষ্ট থেকে আসুন আজকে আমরা সংকল্প নেই যে দুঃখ কষ্টের পারে আমরা জীবন উপভোগ করব। তা কি সম্ভব? অবশ্যই সম্ভব। তা আমাদের শাস্ত্র বলেছেন, আমাদের মুনি ঋষিরা বলেছেন, ভগবান রামচন্দ্র বলেছেন, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, তৎ পরবর্তী যত যত মহাপুরুষ এই পৃথিবীতে অবতীর্ণ হয়েছেন, সব মহাপুরুষরাই বলেছেন। বিশেষভাবে আমাদের বেদান্ত শাস্ত্র উদ্ঘোষ করেছেন যে তুমি ব্রহ্মের সন্তান, তুমি ব্রহ্ম, বই অন্য কিছু নয়, তুমি ব্রহ্মস্বরূপ। অহম ব্রহ্মাস্মি শাস্ত্রে বলা হয়েছে। তো আমরা পূর্ণ শান্তির অধিকারী, পূর্ণ আনন্দের অধিকারী। শুধু ওই পূর্ণ শান্তি এবং পূর্ণ আনন্দের ভান্ডারকে খুঁজে নিতে হবে। ওই খুঁজার পদ্ধতি কি, তা সমস্ত বৈদিক ধর্মশাস্ত্রে বর্ণনা করা হয়েছে। ইভেন শ্রীমদ ভগবত গীতা তা পরিস্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে। সুখ বা আনন্দ বা শান্তি আমাদের হাতের বাইরে নয়। আমরা সুখ শান্তিকে অধিগচ্ছিত করতে পারি, আমাদের হাতে নিয়ে আসতে পারি। এটা হাত ছাড়া কোনো জিনিস নয়। এইবার সেই ব্রহ্মের স্বরূপ কি, ব্রহ্ম যাকে জানার একমাত্র উদ্দেশ্যই হচ্ছে এই জীবন, সে ব্রহ্ম কি, কিভাবে তিনি আছেন, তার কিছু বর্ণনা ভগবান শ্রীকৃষ্ণ তার পরবর্তী শ্লোকে করছেন। সেখানে এসে বলছেন 14 নম্বর শ্লোকে, সর্বত পানি পাদম তৎ সর্বত অক্ষিশির মুখম সর্বত স্মৃতি মল্লুকে সর্বম আবৃত্ত তিষ্ঠতি। সর্বতঃ, সর্বত মানে সর্বত্র, পানি, পানি মানে হাত। পানি শব্দের আরেকটি অর্থ হচ্ছে হাত। পাদ মানে পা। সর্বত্রই পানি, পাদ মানে হাত এবং পা। তৎ তা সর্বত্র, সর্বত্র সব জায়গায়। অক্ষি মানে চক্ষু, শির মানে মস্তক, মুখম মানে মুখ। এই ব্রহ্মের কি সব জায়গায় হাত রয়েছে, পা রয়েছে, মুখ রয়েছে, মাথা রয়েছে, চোখ রয়েছে। শ্রুতিমত, শ্রুতিমত মানে কর্ণ, সর্বত শ্রুতিমত, সব জায়গায় কর্ণ রয়েছে। সর্বম আবৃত্ত, সব কিছু তিনি পরিব্যাপ্ত করে বা ব্যাপ্ত করে তিষ্ঠতি স্থিত আছেন। বাংলাটা এইরূপ, তার হস্ত, পদ, চক্ষু, মস্তক ও মুখ সর্বত্রই, এবং তিনি সর্বত্রই কর্ণযুক্ত, জগতে সব কিছুকে পরিব্যাপ্ত করে তিনি বিরাজমান। এর আগে আমরা একটু আলোচনাকালে বলেছিলাম যে আমরাই ব্রহ্মস্বরূপ। ব্রহ্ম আকাশে বাতাসে, কোনো গিরিগুহায়, কোনো অন্য স্থানে, অন্য দেশে নেই, বা কোনো অন্য কালে ভবিষ্যতে পাওয়া যাবে এইরকম কিছু নেই। তিনি এই মুহূর্তে, এই দেশে এবং আমার মধ্যেই আছেন। আমার বলতে আপনার প্রত্যেকে বুঝবেন নিজেদের মধ্যে রয়েছে। তাহলে
অবশ্যই এটা বুঝতে অসুবিধা হচ্ছে না যে এই সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়ে ভগবানের হাত, পা, চোখ, কর্ণ, কান ইত্যাদি বিরাজমান। আপনার চোখই ব্রহ্মের চোখ, আপনার মাথায় ব্রহ্মের মাথা, আপনার হাতে ব্রহ্মের হাত, আপনার পায়ে ব্রহ্মের পা। এই ব্রহ্মই বিভিন্ন রূপে প্রাণী সমূহের মধ্যে বিভিন্ন নামে এবং রূপে প্রকাশিত হয়ে আছে। আমরা যেহেতু ব্রহ্ম সম্পর্কে কোনো ধারণা নেই, ব্রহ্মকে জানার জন্য কোনো ব্যাকুলতা জীবনে কখনো নিয়ে আসেনি, তাই ব্রহ্ম বিষয়ক ধারণা আমাদের কিছুই নেই। আমরা যে নিজেই ব্রহ্ম এই কথাটাই জানি না। আমরা প্রত্যেকেই আমাদের ধারণা আমরা মানুষ, শুধুমাত্র মানুষ না, মানুষ থেকেও অধিক কিছু। আমরা এই যে মানুষ থেকে অধিক কিছু, তার প্রমাণ কি? তার প্রমাণ এই বর্তমান যুগে যদি আমরা প্রমাণে দেখতে চাই, আমরা আদি গুরু শঙ্করাচার্যের নাম শুনেছি। আদি গুরু, তিনি জগৎ গুরু। আমরা বুদ্ধদেবের নাম শুনেছি, আমরা অনুকূল ঠাকুরের নাম শুনেছি, আমরা রামকৃষ্ণ ঠাকুরের নাম শুনেছি, আমরা স্বামী বিবেকানন্দের নাম শুনেছি, আমরা শ্রী শ্রী ভগবানের নাম শুনেছি, লোকনাথ বাবার নাম শুনেছি, আরো কত মহাপুরুষদের নাম শুনেছি। তারা কারা ছিলেন? তারা প্রত্যেকেই মানুষ ছিলেন। তাদের জীবনী যদি পড়াশোনা করেন, তারা প্রত্যেকেই মানুষ ছিলেন। মানুষ থেকে মহামানুষ হয়েছেন। এই মানুষ থেকে যে মহামানুষ হওয়ার যাত্রা, এই যাত্রায় তারা সফল হয়েছিলেন। তাই আজ তারা জগতে পূজিত, আজ তারা জগতে সবাই তাদেরকে প্রণাম করছে। আমি বা আমরা জগতে পূজিত বা প্রণম্য হওয়ার জন্য ব্রহ্মকে জানবো না। ব্রহ্মকে জানার একমাত্র উদ্দেশ্য আপনার আমার জীবনে কিভাবে আমরা শান্তি এবং আনন্দ পেতে পারি, ইহাই উদ্দেশ্য। নিজের পরিচয়কে জানা। আমরা যে পরিচয় নিয়ে বাঁচছি সেটা আমাদের আসল পরিচয় নয়। পরিচয় প্রসঙ্গে আমরা যখন বলি আমি অমুকের ছেলে, অমুক দেশে থাকি, অমুক বাড়িতে থাকি, অমুক চাকরি করি, তমুক আমার স্ত্রী, আমার সন্তান এতটি, এই আমি চাকরি করি, এই আমার জমি জমা, এগুলি আমাদের পরিচয় নয়। এইগুলি লৌকিক জাগতিক পরিচয়। এই জগৎ ব্যবহারের জন্য এই পরিচয়গুলির প্রয়োজন। তাই তো আপনার নাম আলাদা, আমার নাম আলাদা। এইবার পশুর কাছে জানতো, একদল হাতি, হাতিগুলির কি আলাদা আলাদা নাম আছে? কোনো আলাদা আলাদা নাম নেই। কেন নেই? আপনারা উত্তরে বলবেন যে হাতিগুলোর নাম কে দেবে? হ্যাঁ, পশুদের মধ্যে সেই বুদ্ধি নেই বলে তারা আজও পশু হয়ে আছে। আজও হাতি জঙ্গলে আছে, আজও হাতি কলা গাছ খাচ্ছে, আজও হাতি কে মানুষ ব্যবহার করছে তার প্রয়োজনের তাগিদে। হাতির জীবনে কোনো পরিবর্তন আসেনি, ভৌতিক জীবনে, হাতির ভৌতিক জীবনে কোনো পরিবর্তন আসেনি। কেননা হাতিকে ভগবান সেই বিবেক এবং বুদ্ধি দিয়ে সৃষ্টি করেনি। তাই কোটি কোটি বৎসর পূর্বে
হাতির যে জীবন শৈলী ছিল, বাঁচার যে কৌশল ছিল, আজও হাতি ঠিক একইভাবে বাঁচছে। আর মানুষ, যাকে ভগবান বুদ্ধি এবং বিবেক দিয়ে তৈরি করেছিলেন, তাই লক্ষ লক্ষ বৎসর পূর্বে যে মানুষ গিরি গুহায় পাহাড় জঙ্গলে ন্যাংটা বাস করত, সে তার বুদ্ধির বলে আজ গ্রহ থেকে গ্রহান্তরে চলে যাচ্ছে। এগুলি জাগতিক ব্যবহার। আবারও বলছি, এই সমস্ত কিছু বৈজ্ঞানিক যত আবিষ্কার হচ্ছে, বৈজ্ঞানিক যত প্রযুক্তিবিদ্যা আসছে, সব কিছু মানুষের এই দৈহিক সুখভোগের জন্য। মনে রাখতে হবে, দৈহিক সুখভোগ দ্বারা মানসিক সুখ লাভ করা যায় না। কারণ দৈহিক সুখ ভোগের অনন্তহীন বাসনা, অনন্ত বাসনা। যে জায়গায় আপনি গিয়ে পৌঁছাবেন, আপনার অর্থনৈতিক স্বাবলম্বিতা যে জায়গায় গিয়ে পৌঁছাক, সে জায়গাতেই আপনি গিয়ে নিজেকে ঠিক সঠিক জায়গা বলে ভাবতে পারবেন না। অনেকদিন উদাহরণ দেওয়া হয়েছে, যেমন আমার কাছে অর্থ নেই, টাকা নেই, আমি টাকা চাইছি, টাকা আমার কাছে আসলো, আমি 1 লক্ষ টাকার মালিক হলাম, আমি কি 1 লক্ষ টাকায় স্যাটিসফাই হয়ে যাব? না। যেদিন আমার কাছে 1 লক্ষ টাকা আসবে, সঙ্গে সঙ্গে আমার চাহিদা বেড়ে হয়ে যাবে 10 লক্ষ টাকা। 10 লক্ষ টাকা যেদিন আমার কাছে আসবে, আমার চাহিদা বেড়ে হয়ে যাবে 1 কোটি টাকা। 1 কোটি টাকা যখন আমার কাছে আসবে, আমার চাহিদা বেড়ে হয়ে যাবে 100 কোটি টাকা। 100 কোটি টাকা যেদিন আমার কাছে আসবে, আমার চাহিদা বেড়ে হয়ে যাবে 1000 কোটি টাকা। তো ওই চাহিদা অন্তহীন চাহিদা। এই অন্তহীন চাহিদার জন্যই মানুষ মানসিক শান্তি হারায়। আর আমরা আন্তরিক শান্তির কথা, আন্তরিক আনন্দের কথা পাওয়ার জন্য আলোচনা করছি। ভগবান ওই আন্তরিক শান্তি কিভাবে পাওয়া যায় তা বর্ণনা করছেন। তাই এই পরম ব্রহ্ম সর্বত্র হাত, পদ, মুখ ইত্যাদি তিনি পরিব্যাপ্ত হয়ে আছেন। অর্থাৎ আপনার হাত পাই, আপনার চোখ, কান ইত্যাদির দ্বারা পরম ব্রহ্ম প্রকাশিত হতে চান। আপনার হাত দিয়ে পরম ব্রহ্ম কর্ম করতে চান, আপনার চোখ দিয়ে পরম ব্রহ্ম দেখতে চান, আপনার কান দিয়ে পরম ব্রহ্ম শুনতে চান। আমরা আমাদের হাতের ব্যবহার করছি, ইন্দ্রিয়গুলির ব্যবহার করছি শুধুমাত্র ব্যক্তিগত লাভালাভের জন্য। জগতের সমূহ কল্যাণের জন্য আমাদের অঙ্গ প্রত্যঙ্গ ইন্দ্রিয়গুলির ব্যবহার আমরা করছি না। গৌরাঙ্গ মহাপ্রভু নিজের জন্য বাঁচেননি, জগতের জন্য বেঁচেছিলেন। অর্থাৎ তখন তিনি যে সব কর্ম করেছিলেন, সমস্ত কর্মই তাই তার এই হাত, পা দিয়ে, চোখ দিয়ে যা কিছু করেছিলেন, তা জগৎ কল্যাণের জন্য। তাই আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে আমাদের হাত, পা, কর্ণ বা ইন্দ্রিয়গুলির দ্বারা যেন জগতের কল্যাণ হয়। যতটুকু পারি আমরা, যেভাবে পারি, এই আন্তরিক সদ্বুদ্ধিকে কাজে লাগিয়ে আমরা যেন নিজেদের এই জীবনকে পরার্থে উৎসর্গকৃত করতে পারি। কোটি কোটি মানুষ এই পৃথিবীতে জন্ম নিয়েছেন, কোটি কোটি মানুষ এই পৃথিবী থেকে মারা গেছেন। আমরাও জন্ম নিয়েছি, আছি, কয়েকদিন পরে সবাই মারা যাব। হার্ডলি 50 বছর এখানে যতজন আছে আমরা সবাই পরে মারা যাব। জগৎ কিন্তু চলা বন্ধ হবে না, প্রকৃতি চলবে। এই জগতের ইতিহাস আপনাকে মনে রাখবে না।
কোনোদিন মনে রাখবে না। আর মনে রাখার প্রশ্নও নেই। কিন্তু যদি আপনি অক্ষয় কীর্তি করে যেতে পারেন, তাহলে জগৎ আপনাকে মনে রাখবে। প্রতিটি দায়িত্বশীল আধ্যাত্মপ্রিয় মানুষের কর্তব্য নিজ স্বার্থে শুধু জীবন অতিবাহিত না করে জগৎ কল্যাণের জন্য নিজেকে উৎসর্গকৃত করা, পরার্থে জীবন বাঁচা। আমরা আজকের আলোচনা এখানেই সমাপ্ত করব। যারা যারা আজকের আলোচনায় যুক্ত হয়েছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদের সকলের হৃদয়স্থ আত্মাকে আমার শত সহস্র প্রণাম। শুভরাত্রি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। ওম শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। প্রণাম।